আসেন কোরবানি কার কার উপর ওয়াজিব, কাদের উপর ওয়াজিব? কোরবানি কাদের উপর ওয়াজিব এই বিষয়টা আমাদের জানতে হবে। এতক্ষণ বললাম ফজিলত কি, হালকা পাতলা ফজিলত বুঝাইলাম। এবার আসেন কোরবানি কাদের উপর ওয়াজিব। যাদের মধ্যে ৬টি গুণ থাকবে, ৬টি শর্ত যাদের মধ্যে পাওয়া যাবে, তাদের উপর কোরবানি ওয়াজিব। কয়টি? ৬টি। ১ নাম্বার হচ্ছে কোরবানি দাতা মুসলমান হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এক কথায় বিধর্মীদের উপরে কোরবানি ওয়াজিব না। ২ নাম্বার হচ্ছে কোরবানি দাতা স্বাধীন হওয়া, কোন কৃতদাসের উপরে, গোলামের উপরে কোরবানি ওয়াজিব না। ৩ নাম্বার হচ্ছে কোরবানি দাতা নিজ শহরে মুকিম হওয়া, মুসাফিরদের উপর কোরবানি ওয়াজিব না। এটা একটু বুঝাই দিই, মুসাফির কারা? আপনার এই গাজীপুর আপনার শহর, এখানে আপনারা থাকেন, চাকরি করেন বা এখানে স্থায়ী বসবাস করেন, যারা অফিসে জব করেন, অনেকে বাসা ভাড়া থাকেন, এটা আপনার জন্য এক হিসাবে স্থায়ী, বর্তমানে স্থায়ী অবস্থান। আপনি এখানে কোরবানি দিতে পারবেন। আপনি এখান থেকে চট্টগ্রাম গেছেন, আপনার উপর কোরবানি ওয়াজিব না। মানে আপনি গেছেন ৩ দিনের জন্য, 1 দিনের জন্য, ওখানে যাওয়ার পর আপনি কোরবানির দিন, ঈদুল আজহার দিন আপনি পেয়েছেন, ঈদুল আজহার দিন চলে এসেছে, আপনার উপর কোরবানি ওয়াজিব না। কারণ মুকিম হওয়া লাগবে, মুসাফির না। কি হওয়া লাগবে? মুকিম, মুসাফির না। মুসাফিরের জন্য তো নামাজই 2 রাকাত 2 রাকাত, খালি মাগরিব নামাজ 3 রাকাত। কথা বুঝতে পেরেছেন? এই মাসআলা পুরা মুসাফির এবং মুকিম এ সম্পর্কে, নামাজ সম্পর্কে যেদিন আলোচনা করবো ওদিন বুঝাই দেব ইনশাআল্লাহ। এটা গেল 3 নাম্বার শর্ত। 4 নাম্বার হলো কোরবানি দাতা তার নির্দিষ্ট পরিমাণ নেশাবের সম্পদের মালিক হওয়া লাগবে, নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকা লাগবে, যার উপর কোরবানি ওয়াজিব না। এবার এই সম্পদটার বিষয় আছে, সম্পদ কতটুকু থাকা লাগবে। যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপার সমপরিমাণ অর্থ মজুদ থাকে, জমা থাকে, তাদের উপর কোরবানি ওয়াজিব। কিন্তু নেশাব বলতে 1 বছর থাকা লাগবে না। যাকাতের ক্ষেত্রে 1 বছর থাকা শর্ত, ওই অর্থ আপনার কাছে জমা গচ্ছিত। কোরবানির ক্ষেত্রে এটা শর্ত নয়। কোরবানির ক্ষেত্রে 10, 11, 12 এই 3 দিন, জিলহজের এই 3 দিনের মধ্যে যদি আপনার কাছে এই 3 দিনের যে কোনো দিন যদি আপনার কাছে এই সমপরিমাণ সম্পদ চলে আসে, আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? এখন বলবো হুজুর 7.5 ভরি স্বর্ণের দাম তো প্রায় 10 লাখ টাকা, তো এত টাকা তো অনেকের কাছে নাই, তো এই 7.5 ভরি স্বর্ণ নাই, এখন কোরবানি তাহলে আমাদের উপর ওয়াজিব না? অবশ্যই ওয়াজিব। 5.5, এবার যেহেতু স্বর্ণ নাই, এবার রূপার দিকে চলে আসেন। যদি 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা আপনার কাছে জমা থাকে, তাহলেও আপনার উপর কোরবানি ওয়াজিব। 52.5 ভরি রূপার দাম কত? অতি জোরে 50-60 হাজার টাকা। তা বাংলাদেশে এমন খুব কম ব্যক্তি আছে যাদের কাছে 50-60 হাজার টাকা জমা নাই। খুব কম ব্যক্তি খুঁজে পাওয়া যাবে। আপনার কাছে যেহেতু 50, 60, 70 হাজার টাকা যদি জমা থাকে, আপনি একটা ছাগল দিয়ে হলেও, বকরি দিয়ে হলেও কোরবানি দিবেন। কথা বুঝতে পেরেছেন? কারণ এটা আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। এখন আপনি ওই কি জানি বলে এটাকে, আপনাদের ভাষায় কি বলে? আমাদের ভাষায় কিপটা বলে, হার কিপটা। কিপটা বোঝেন? বখিল, নিজেও খায় না, কারো খাওয়ায়ও না। আছে না নাই? আমি খাইতাম না, খাইতেও দিতাম না, মইরা যাওয়ার পর গোলা ভাই বাগাবাগি নিয়ে মারামারি করবো, কলফেতে লাইতে। আছে না নাই? এই পরশুদিনের ঘটনা, মারা গেছে, জাগা জমির ভাগ বটোয়ারা নিয়ে ছেলে মেয়ে ঝগড়া মারামারি, বাবার লাশটা 10 ঘন্টা পড়ে আছে উপরে, ও দাফন করতে কেউ যায় না, কয় আগে জমির ভাগ দে। আছে না নাই? তা আপনি এত কষ্ট করে টাকা জমাইলেন, মৃত্যুর পরে খাটিয়াটা কিন্তু কবরের উপরে থাকবে, নিচে যাবে না। এটা বর্তমান জমানার কথা বলছি আমি, বর্তমান দেশে যেটা ঘটছে সেটা বলছি। এগুলো প্রতিদিনের ঘটনা, প্রতিদিনের ইউটিউবের, ফেসবুকের, টিভি চ্যানেলের ঘটনা, এগুলো বাস্তব ঘটনা, এগুলো বানিয়ে বলছি না। তাহলে আপনি জমাইলেন টাকা, হঠাৎ করে আপনার এমন একটা রোগ আসলো, যে রোগে ওই 50,000 টাকা যা জমাইছেন সব ধুইয়া মুইছা গেছে গা।
আছে না নাই? আমাদের পরিচিত, একদম আমার খুব পরিচিত একজন ব্যক্তি, যে জীবনও কোরবানি দেয় নাই, অথচ তার কোটি কোটি টাকার সম্পদ। কথা কথা বলতো যে কোরবানিতে মুরগি এনে জবাই দিব, কি এনে জবাই দিব, মুরগি, গরু জবাই দিতাম না, ছাগলও জবাই দিতাম না, একটা মুরগি আনলি আমার ঘরে সব হয়ে যাব, আমার আর গরু লাগতো না। দেখেন কেমন যুক্তি দেয়। তা আমি একদিন বললাম যে ভাই দেখবেন একদিন এই টাকা পয়সা এমন রোগ আপনার হবে, সব টাকা পয়সা চলে যাবে। 2-3 বছর পর ক্যান্সার ধরা খাইছে, ক্যান্সার। এখন আপনারা বলেন টাকা কি থাকবে না যাবে সব? এক একটা কেমো দিতে, এক একটা কেমো দিতে খরচ হয় কত টাকা? প্রায় 30-40 হাজার টাকা এক একটা কেমো দিতে খরচ হয়। যে কেমো দিলে পুরো শরীরের পশমগুলো সব জয়রা পড়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এই ক্যান্সার রোগী যখন ক্যান্সার হয়েছে, ওর জমানো অর্থ তো গেছে, জমি জামা সব বেচা, লাস্টে বিড়া বাড়িটাও যেদিন বেচা হয়েছে সেদিনও মরছে। কথা বুঝেন নাই? যেদিন থাকার যেটা ঘর ছিল, বাসস্থান, ওইটা যেদিন বন্ধক দিছে সেদিনও মরছে। এই জন্য আল্লাহর সঙ্গে যারা বাটফারি করার চেষ্টা করে, এরা জানে না এরা নিজেদের সাথে নিজেরাই প্রতারণা করে। এই অর্থ মরার আগে সব নিজেই ধ্বংস করে দিয়ে মরবে। নিজের ছেলে সন্তান যতদিন বাঁচবে এই বাবাকে অভিশাপ দিতে থাকে, আর ওই বাবা জাহান নামে জ্বলতে থাকে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে এবার আসেন, তাহলে এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে কোরবানি দাতার প্রাপ্ত বয়স হওয়া লাগবে। নাবালেগের উপরে কোরবানি ওয়াজিব না। তবে যদি কেহ চায় যে আমার ছেলে আছে 5-6 বছর বয়স, আমার ছেলের পক্ষ থেকে আমি কোরবানি দিব, দিতে পারে, গুনাহ হবে না। কিন্তু ওয়াজিব হলো বালেগ হওয়া লাগবে। নাবালেগের উপরে কোরবানি ওয়াজিব না। আপনি বাবা, আপনি চাইলে আপনার ছেলের জন্য কোরবানি দিতে পারেন, সমস্যা নাই। 6 নাম্বার হচ্ছে কোরবানি দাতার বিবেকবান হওয়া। পাগলের উপরে কোরবানি কিন্তু ওয়াজিব না। যে ব্যক্তি কোরবানি দিবে, যার নামে যার জন্য কোরবানি দিচ্ছেন, তাকে বিবেকবান হওয়া লাগবে, স্মৃতিশক্তি থাকা লাগবে। পাগল হয়ে গেছে, পাগলের উপরে কখনো কোরবানি ওয়াজিব হবে না।